তিহি প্রান্তরে যখন তারা নির্বাসিত ছিল, এ সময় আল্লাহ কিন্তু তাদের না খাওয়ায় মারেনি। মুসা নবী দোয়া করেছেন আল্লাহ পানি দেন, ঝর্ণা প্রবাহিত করে দিয়েছেন। মুসা নবী দোয়া করেছেন আল্লাহ এরা খাবে কি, এখানে ফসলাদি হয় না। দেখেন তারা এখনো থেমে নেই। সচিবালয়ে তাদের বিরুদ্ধে যখন তদন্ত হচ্ছে তখন তারা আগুন জ্বালিয়ে দিয়েছে যাতে ডকুমেন্ট হজম হয়ে যায়। এখন কি আপনারা বসে থাকবেন? কথা বললেন 4-5 জন বলেছেন না, আর সবাই করছেন আমরা তো বসবো না, এমনি এখন থেকে মাহফিল শেষে বাড়ি যেয়ে ঘুমাবো, শুয়ে পড়বো। তো বসবো বলবো কেন? ক্বালু ইয়া মূসা, মুসা নবীর এই দাওয়াতে কর্ণপাত না করে তারা রিটার্ন করছে, ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলছে, ও মুসা, ওরা যতক্ষণ না বেরিয়ে না চলে যাবে, যতক্ষণ ওখানে থাকবে ততক্ষণ আমরা যাব না। আমরা এখানে বসলাম, তুমি আর তোমার রব যে যুদ্ধ করো। তাদের এই কথাটা এত হাস্যকর, এত অপমানের ছিল যে পরবর্তীতে এটি একটি প্রবাদ বাক্যে রূপ নিল। এমনকি যখন বদর যুদ্ধের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন মুজাহিদকে জড়ো করলেন, তাদেরকে তিনি ব্রিফ করতেছেন 1000 সশস্ত্র সুসজ্জিত কুরাইশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিরস্ত্র মানুষকে যখন উদ্বুদ্ধ করতেছেন, তার বক্তব্য শুনে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত আপনার মনে হচ্ছে আমরা বনী ইসরাইলের মতন আপনাকে বলে দিব ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, কিন্তু আপনি সাক্ষী থাকুন, আল্লাহকে সাক্ষী রেখে আমরা কথা দিচ্ছি কখনোই বনী ইসরাইলের মতো সে কথা বলবো না। আমরা আপনার সামনে থেকে, পিছন থেকে, ডানে থেকে, বামে থেকে আপনার সিকিউরিটি এনশিওর করব। আপনি আমাদেরকে নিয়ে কুরাইশদেরকে ধাওয়া করে যদি লোহিত সাগরের পাড় পর্যন্ত চলে যান, আমরা আপনার পিছু ছেড়ে ফিরে আসব না। এই উৎসাহব্যঞ্জক বক্তব্য নবীজি মিকদাদের মুখ থেকে শোনার পরে তার চেহারা উজ্জ্বল হয়ে উঠল এবং উপস্থিত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা, তারা সমর্থন দিলেন আনসার এবং মুহাজিরদের পক্ষ থেকে। ভিন্ন ভিন্ন জন তারা উৎসাহব্যঞ্জক বক্তব্য দিলেন। সেই বক্তব্যে চিত্রপট চেঞ্জ হয়ে গেল। আল্লাহর নবী রণাঙ্গনে তাদেরকে দাঁড় করালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসম লড়াইয়ে মুসলমানদেরকে বিজয় দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের ছেলেরা মাসের অধিককাল বিভিন্ন আন্দোলন করে কোনো রেজাল্ট আনতে পারতেছিল না, আপনাদের মনে আছে না? রংপুরের আবু সাইদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট মুক্ত ময়দানে দিনের আলোকে দুহাত প্রসারিত করে দিয়ে পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়ে যে শাহাদাতের নজরানা পেশ করলো, টোটাল আন্দোলনের মুভমেন্ট চেঞ্জ হয়ে গেল। আল্লাহ তাআলা দ্রুততার সাথে আবাবিলের ভূমিকায় এই তরুণদেরকে ময়দানে এনে বাতিলদেরকে হটিয়ে বিজয় দান করে দিলেন। একটি পদক্ষেপ, একটি পজিটিভ ফুট স্টেপ এভাবে এনভায়রনমেন্টে চেঞ্জ এনে দিতে পারে। শুধু আপনাকে সাহস দেখাতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। কথাটা কি বুঝতে পেরেছেন আমার বন্ধুরা? এই দামাল ছেলেগুলা
আমি মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত আমাদের উপরে, এই জাতির উপরে। এদেশের পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু 16 বছর ধরে চেষ্টা করেছে, করেনি? কথা বলেন, অনেক চেষ্টা করেছে, হাজার হাজার মানুষ হারিয়ে গেছে, কিন্তু তাদের চেষ্টা ফলপ্রসূ হয়নি, কারণ সম্মিলিত প্রচেষ্টায় রূপ নেয়নি, গণজোয়ার তৈরি হয়নি। তো আল্লাহ তাআলা ওই আবু সাঈদের প্রকাশ্যে আত্মত্যাগ, এই ঘটনাকে কেন্দ্র করে টোটাল ঘটনার মোড় ঘুরিয়ে দিয়ে তারপরে বেশি দিন আর তারা রান করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের এই যে চরিত্র কোরআনে কারীমের ভিতরে, কোরআনের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরে আমাদেরকে শেখাতে চাইলেন, শোনো, জাতিসত্তার প্রয়োজনে, মানবতার প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে তোমাদের যদি ময়দানে আসতে হয় তাহলে যেন বনি ইসরাইলের মতন চরিত্র দেখাবা না, বরং তোমরা রণাঙ্গনে আল্লাহওয়ালাদের চরিত্র দেখিয়ে, মুজাহিদের চরিত্র দেখিয়ে সাহসিকতার সাথে তোমার মালিকের উপর ভরসা করে ময়দানে এগিয়ে যাবা। তাতে তোমার জীবন যদি চলে যায় তুমি ক্ষতিগ্রস্ত হবা না, বরং আমার কাছে শাহাদাতের মর্যাদা পাবা। তোমার রক্তের বিনিময়ে এ জাতি মুক্ত হয়ে যাবে, স্বৈরাচার মুক্ত হয়ে যাবে, গোটা জাতি স্বাধীনতার নতুন স্বাদ পাবে। আমার বন্ধু একটু লক্ষ্য করুন, এই জাতিসত্তাকে মিসগাইড করার জন্য ইবলিস শয়তান কখনো কখনো দরবেশের রূপ নিয়ে আসে, কখনো কখনো রাজনীতিবিদের রূপ নিয়ে আসে, কখনো কখনো শাসকের রূপ নিয়ে আসে, কখনো কখনো পীর সাহেবের রূপ নিয়ে আসে, আসে না? দেড়টা যুগ ধরে, দেড়টা দশক ধরে এই মানুষের উপরে, এই জাতির উপরে উন্নয়নের মূল ঝুলোই দিয়ে তাদেরকে দুঃশাসনের জাতাকলে পিষ্ট করা হয়েছে। নাকি আপনারা সুশাসনে ছিলেন? হ্যাঁ, রডের বদলে বাঁশ, এ কি দেখছেন? আমি আজকে যে ঘরে খাওয়া দাওয়ার সময় বলতেছিলাম, 5 কোটি বিদ্যুতের মিটার আছে, বিদ্যুৎ অফিসের হিসেব অনুযায়ী 5 কোটি গ্রাহক আছে। ডিমান্ড চার্জ, মিটার ভাড়া ইত্যাদির নামে প্রতি মাসে যদি এক এক মিটার থেকে মাত্র 100 টাকা নেয়, এক মাসে 500 কোটি টাকা আমাদের রক্ত শুষে তারা নিয়ে নেয়। আমরা তো জানি না, 100 টাকা আর কি, দে আল্লাহ ভরসা। কিন্তু এক মাসে তাদের থলিতে জমা হয়েছে কত? কথা বলেন না কেন? 500 কোটি টাকা। বেগম পাড়ায় বাড়ি করেছে 17, 18, 20, 300 করেছে নাকি কে জানি। জুতা পরে 4 লাখ টাকা দামের কুমিরের চামড়ার, গরিব মানুষ সব। এত কিছু করার পরেও তারা নাকি দেশের হিতাকাঙ্ক্ষী, দেশের সেবা করেছে। আর যাদের বিরুদ্ধে জুলুম, নির্যাতন, নিষ্পেষণের স্টিম রোলার চালিয়েছে, সেই মাজলুম সংগঠনটি বাংলাদেশ জামাত ইসলামী, তাদের 2 জন মন্ত্রীও ছিলেন। তাদের আগের গভর্নমেন্টে 3টা মিনিস্ট্রি তারা চালিয়েছেন, একটি ফুটো পয়সার দুর্নীতি তাদের বিরুদ্ধে তারা খুঁজে পায়নি। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের একটা সিম্পল হিসেব দিই। আইসিটি বিভাগের আইসিটি উপদেষ্টা হিসেবে এক 5,500 বলা প্রতিবন্ধীকে নিয়োগ দেওয়া হয়েছিল, জানেন না? তাকে বেতন দিস না, না সজীবদের জয়, আইসিটি উপদেষ্টা, তাকে বেতন ভাতা দেওয়ার নামে এই দরিদ্র রাষ্ট্রের প্রতি মাসে 1,60,00,000 টাকা তার বেতন দিছে। টিএডিএ, অন্যান্য খরচ, ঈদ বোনাস ইত্যাদি দিতে দিয়ে প্রতি বছরে 30 কোটি টাকা তার পিছনে খরচ করছে। এক বছরে যদি 30 কোটি টাকা হয়, 10 বছরে কত? 300 কোটি।
আর 5 বছরে 150 কোটি, 450 কোটি টাকা এই প্রতিবন্ধীকে দিয়েই শুধু এপার থেকে ওপারে তারা ট্রান্সফার করেছে। আর অন্যান্যগুলোর কথা আমি বাদ দিলাম। এখন আপনাকে কেমনে অটল থাকতে হবে সেটার নজির এ দেশ থেকেই শিখে নিতে হবে। ইমানে অটল থাকতে হবে, ন্যায় নীতিতে অটল থাকতে হবে। ব্ল্যাকমেইল করার জন্য একদল লেগে গেছে যে জামাত ইসলামীর আমির মোহতারাম ডাক্তার শফিকুর রহমান তিনি যে ক্ষমা করতেছেন, উদারতা দেখাচ্ছেন, এটা ঠিক হচ্ছে না। বাবা, তার যদি উদারতা দেখানো ঠিক না হয়, তিনি তো মাজলুম, সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে এই পলিটিক্যাল পার্টিটি। তোমরা তো অত শিকার হও নাই, তা তোমরা আসো হার্ড লাইনে, অসুবিধাটা কি? সে বেলায় নেই কেউ। আমার বন্ধু, আপনাকে ইতিহাস জানতেই হবে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি মিথ্যা মামলায় কারা প্রকোষ্ঠে যুগের বেশি সময় হয় যার উপর টর্চার করা হয়েছে। নামাজ পড়ার জন্য তাকে একটি স্পেশাল যায় নামাজও দেয়া হয়নি, রুমও দেওয়া হয়নি। এমন একটি সেল তাকে দেয়া হয়েছে যার দরজা খুললে বাথরুমের কমোড দেখা যায়। তার মানে মনে হয় তাতে দরজাও নাই, মনে হয় যেন বাথরুমের অর্ধেকটা ফাঁকা আর অর্ধেক শোয়ার জায়গা। সেখানে নামাজ আদায় করা লেগেছে। 1000 পাওয়ারের লাইট জ্বালিয়ে, শত্রুর খরতাপের ভিতরেও লাইট জ্বালিয়ে রেখে কোরআনের পাখিটাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তবুও যখন তার মরণ হয়নি, হসপিটালে চিকিৎসার নাটক দেখিয়ে পয়জন পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। জুলুম হয়নি? ইন্তেকালের আগেও তিনি যারা তার সাথে ছিল তাদেরকে বলছেন, এরা খুব ভালো, এরা আমার খুব সেবা করেছে। ইমানদারের চরিত্র এটা। তা কি বুঝতে পারেন? শহীদ মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলানোর জন্য নিয়ে যাওয়া হবে। ছেলের সাথে মিটিংয়ে বসছেন, বসে বলছেন, বাবা, ফাঁসির মঞ্চে আমি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে? বোঝেন কথা? একটা মানুষ জানছেন যে এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে গেলে তাকে হ্যাং করে দেওয়া হবে, আনটিল ডেথ, মৃত্যু পর্যন্ত তাকে ঝুলিয়ে রেখে হত্যা করা হবে। এই সময় তো ভয়তে পড়ে ছটফট করার কথা নাকি? আল্লাহ বলছেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা। মুসা, তাহলে আমি তাদের পৈতৃক ভিটে আরো 40 বছর বেহাত করে দিলাম, আরো 40 বছর ওটা ওদের জন্য হারাম, ওরা যেতে পারবে না। ক বছর? আমাদের সৌভাগ্য যে আল্লাহ তাআলা এখন আর নবী পাঠান না, তাহলে আমরা যে আচরণ গত 15 বছর ধরে করেছি ইসলামী আন্দোলনের পক্ষের লোকদের বিপক্ষে, তা আমাদের উদ্দেশ্যে আল্লাহ 150 বছরের নিষেধাজ্ঞা জারি করে দিতেন যে তোদের আর দেয়া যায় না। আপনি চিন্তা করেন তো, ট্রাইব্যুনালের নামে কি করা হলো। একজন বলছে 3.5 কিলোমিটার দূর থেকে সে দেখেছে শহীদ কামরুজ্জামান একজনকে গুলি করে হত্যা করছে। এটা মির্জাপুর না? বড়গুলা কত দূর এখান থেকে? 3 কিলো 3.5 কিলো হবে নাকি? 4 কিলো তো অদূর ধরলাম না। মির্জাপুর কলেজ ধরে, এই মির্জাপুরের বাজারের টাওয়ারের মাথায় উঠে কলেজের বিল্ডিংটা কোনো রকম দেখা যাবে নাকি? কিন্তু ওইখানে কে কাকে গুলি করছে তাকে দেখা যাবে? বিচারের নামে এই যে প্রহসন, জুডিশিয়াল কিলিং, ইসলামী আন্দোলনের সিংহ পুরুষদেরকে তারা হত্যা করলো, দেশকে পঙ্গু বানাতে চাইলো। জামাত নেতাদেরকে যারা হত্যা করেছে এদের পূর্বসূরীরা, আগের পুরুষেরা 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। এই দেশে দোষটা চাপিয়েছিল জামাত ইসলামের উপর। ওরা চাইনি এ দেশ ঘুরে দাঁড়াক, সে কারণে এটা তারা করেছিল। 3.5 কিলো দূরে একটা লোকের চোখ যায় না, সেইখানে সে দেখছে যে হত্যা করতেছে। এখনো যারা যুদ্ধ অপরাধ মামলার এই প্রহসনের এই নাটকের দায় নিয়ে এখনো যারা দুনিয়ায় আছে, আমরা ইন্টারিম সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করবে ট্রাইব্যুনালের সব কার্যক্রমকে বাতিল ঘোষণা দিয়ে যারা এটা আঞ্জাম দিয়েছিল তাদের বিচারের মুখোমুখি করা হোক। না হলে খুব বেশি দিন এ জাতির লোকেরা বসে থাকবে না।
তারা এটার প্রতিশোধ নিতে যেয়ে যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে, এর দায়ভার বহন করার ক্ষমতা এই সরকার না, কোনো সরকারেরই থাকবে না। আমরা আমাদের সিপাহ সালারদেরকে হারিয়েছি, সবর করেছি, তার মানে এই না যে আমরা মরে গেছি। আমরা ঘুরে দাঁড়াতে জানি এবং তা আমরা দেখিয়েও দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা। 40 বছর ওরা যে এই জিহাদে যাইতে অস্বীকৃতি দিল, এই কারণে 40 বছর ওদের ভিটে উদ্ধার করতে দিব না। আবার এই 40 বছর এই বনি ইসরাইল আরামে থাকবে, আমি তাও সুযোগ দিব না। তাহলে ওরা কি করবে? ইয়াতিহুনা ফিল আরদ, ওরা পৃথিবীর একটি নির্দিষ্ট অঞ্চলে ঘুরে বেড়াবে। মিশর থেকে ওরা মুসা নবীর সাথে যুদ্ধে যাবে বলে বেরিয়ে আসছিল। শামে প্রবেশের আগে, সিরিয়ায় প্রবেশের আগে, মাঝখানের মরুভূমিতে ওরা মুসা নবীকে হাইকোর্ট দেখায় দিল যে শোনো, ওখানে দাপটি গোষ্ঠী আছে, আমরা গেলে মারা পড়ে যাব, আমরা যাব না। ওরা তখন মরুভূমিতে। আল্লাহ বললেন, মুসা এই প্রান্তরে 40 বছর ওদের পানিশমেন্ট হবে। ওরা ঘুরঘুর করে ঘুরে বেড়াবে, না মিশরে যেতে পারবে, না বাপের ভিটে যেতে পারবে। মরুভূমিতে থেকে দেখুক জীবনটা কত ভয়ঙ্কর। এই প্রান্তরটির নাম তিহ প্রান্তর, ইতিহাসে সুবিদিত একটি প্রান্তর। বনী ইসরায়েলের শাস্তিটা এমন নান্দনিক ছিল, ওরা যাত্রা শুরু করত সকালে, সন্ধ্যা পর্যন্ত হেঁটে 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 ওই জায়গায় যে যাত্রা বিরতি দিত ঘুমাতো, সকালে উঠে দেখতো যেখান থেকে যাত্রা শুরু আবার সেই জায়গায়। কথা বুঝতে পেরেছেন? খাদ্য খাবার সাথে যা ছিল শেষ। আমি এই ঘটনাটাকে শুধু শাস্তি মনে করতাম, কিন্তু সম্প্রতি সময়ে লেখাপড়া করতে যেয়ে দেখলাম দারুণ একটি লজিক এখানে লুকানো আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিহ প্রান্তরে বনী ইসরাইলকে 40 বছর আল্লাহ পানিশমেন্টে রেখে মূলত বুড়ো শয়তানগুলোকে বিদায় করাইছিলেন, যাদের বয়স হয়ে গেছে, যারা ফেরাউনের জাতাকলে পিষ্ট হয়ে হয়ে প্রতিবন্ধী টাইপ হয়ে গেছে, অথর্ব হয়ে গেছে, পজিটিভ চিন্তা মাথায় আসে না, একটু হালুয়া রুটি পাইলে হা করে বসে থাকে, বেহেশতের টিকিট দেওয়া শুরু করে যে আপনি জান্নাতি। শোনেননি এরকম? দেখেননি এদেশে? কফিলউদ্দিন সালেহী আমার ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে এসে শেখ হাসিনাকে বলে দিলে, আপনি যত ভালো কাজ করেছেন জান্নাতে আপনার হক আছে, আপনি জান্নাতি। এত বড় একজন আলেম কেমনে এই কথা বলল? আমাদের আরেক বুজুর্গ ফরিদউদ্দিন মাসুদ শাহবাগে যেয়ে বলল, জীবনের সব থেকে সেরা নেক আমল এইটা যে আমি শাহবাগে আসছি। এই বুড়ো খাটাসগুলোকে আল্লাহ জাতি থেকে দূর করে দিয়ে জাতিকে নওজওয়ানদের হাতে তুলে দেওয়ার জন্য টাইম নিয়েছিলেন মুসা নবীর ওই সময় 40 বছর। এই বুড়োগুলো বয়সের বার্ধক্যে যে সব শেষ হওয়ার পর নতুন প্রজন্ম যখন, জিহাদের জজবাওয়ালা প্রজন্ম যখন তৈরি হলো, প্রতিদিন নবী মুসা এবং তার ভাই হারুন আর তার যারা নায়েব, তার যারা প্রতিনিধি, তারা এই নতুন প্রজন্মকে বলতো যে এই বৃদ্ধদের যুদ্ধে যাওয়ার অস্বীকৃতির কারণে এই প্রান্তরে তোমাদের পানিশমেন্ট হচ্ছে 40 বছর। এরা যুদ্ধে যেতে চায়নি, তোমরা জিহাদের মানসিকতা তৈরি করো, তাহলে এই আযাব থেকে, এই তোমাদের এই যে মানে একঘরে করে দেয়া বহিষ্কার আদেশ, এই সাসপেনশন, এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে। তোমরা তখন হয়তো মিশর নয়তো সিরিয়া, তোমাদের ভূমির দু জায়গায় এক জায়গায় যেতে পারবে। এই নতুন প্রজন্মটি 40 বছর ধরে তারা এই চিন্তা চেতনায় লালিত পালিত হয়ে বেড়ে উঠল। আর বয়স্ক যেগুলা পলিসি মেকার ছিল, শয়তানের খলিফা, ওইগুলো আস্তে আস্তে বার্ধক্যের কারণে মরে সাবার হয়ে গেল। এরপরে পয়জন মুক্ত জাতি হয়ে গেল। আল্লাহ তাআলা নতুন নকিব দান করলেন। সেই নকিবের নেতৃত্বে তিহ প্রান্তর থেকে তারা আবার যে সিরিয়া, দামেস্ক আর প্যালেস্টাইন, সেগুলাকে তারা আবার ওই আমালেকাদের থেকে আজাদ করে নিল, মুক্ত করে নিয়ে তারা স্বাধীন পতাকা উড়িয়ে দিল। সুবহানাল্লাহ বলে। আমার কেন জানি সেরকম মনে হয়েছে এই বুড়ো থবু স্বার্থান্বেষী মহলদের দ্বারা আল্লাহ বিপ্লব দেন নাই। তার কারণ তিনি জাতিকে একটি নতুন বিপ্লব দিতে চান,
53 বছর ধরে জুজুর ভয় দেখিয়ে, মিথ্যা প্রলোভন দেখিয়ে, মিথ্যা ইতিহাস বাজিয়ে শুনিয়ে শুনিয়ে আমাদেরকে দেখানো হয়েছে টুপিওয়ালা মৌলবি মানে স্বাধীনতার বিরোধী, রাজাকার, আলবদর, এদের মানবা না। এই করে করে আমাদের নেতৃবৃন্দকে, আমাদের নেতৃত্বকে, ইসলামকে, ইসলামী আন্দোলনকে তারা ব্ল্যাকমেইল করেছে, কলুষিত করেছে, অপপ্রচার প্রপাগান্ডার কেন্দ্রবিন্দু বানিয়ে জাতির সামনে একটি রং মেসেজ দিয়ে রেখেছে। কিন্তু আল্লাহ তাআলা ঘুরাই দিলেন। লম্বা সময়ের পর তরুণ প্রজন্ম যখন রাস্তায় নামলো, তাদেরকে যখন রাজাকার বলা হলো, তখন তারা ঘুরে গেল, তাহলে আমরা যে রাজাকার, এরাও তো সেই রাজাকার। অন্যায়ের প্রতিবাদ করলেই রাজাকার হতে হয়, অতএব রাজাকার হ, ঘুরে দাঁড়া। কথা ক্লিয়ার? ওই আমালেকার বিরুদ্ধে বনি ইসরায়েলকে যেভাবে আল্লাহ তাআলা বিশুদ্ধ করলেন, এই জাতিকে ওইভাবে বিশুদ্ধ করে দিয়েছে। আপনি চিন্তা করেন তো, 69-এর বা 70-এর যে ইলেকশন, আওয়ামী লীগের বিরোধীরা কয় % ভোট পেয়েছিল? আমি তো 80 সালে হয়েছি, ইতিহাস যতটুকুন জানি। যে কয় এক মুঠো ভোট পেয়েছিল, ওই এক মুঠো ভোটের মালিক হয়ে দেশে ম্যাসাকার করা যায় না। 16 ডিসেম্বর নরেন্দ্র মোদী যে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছেন যে 1971-এর যুদ্ধটি ভারত পাকিস্তানের নিজস্ব যুদ্ধ ছিল, বাংলাদেশের লিবারেশন ওয়ার ছিল না। এতদিন আমরা বলেছিলাম আমাদেরকে স্বাধীনতার বিরোধী বলা হতো, এখন তার মামুরা, তার শ্বশুরেরা, তারাই বলে দিচ্ছে যে আসলে যুদ্ধটি তো আমাদের আর পাকিস্তানের ছিল, তোমাদের কিছু না, আমাদের স্বার্থ জড়িত ছিল এখানে। তাহলে কেন এই জাতিকে যুদ্ধের স্বপ্ন দেখানো হয়েছিল? এই জাতি যুদ্ধের কি সুফল পেয়েছিল? সেম বনি ইসরাইলের সেই কনস্পিরেসি একেবারে ধারাবাহিকভাবে 4000-5000 বছর ধরে এভাবে চলে আসতেছে। দুনিয়ার যেখানে মুসলিম শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে চাবে, সেখানে এরকম কনস্পিরেসি করে শতবর্ষের মেগা প্ল্যান হাতে নিয়ে, পরিকল্পনা হাতে নিয়ে, প্রজেক্ট হাতে নিয়ে তারা এভাবে করে দাবিয়ে দিবে। কিন্তু ছাই দিয়ে আগুন চাপা দেয়া যায়? এক সময় জেগে ওঠে কিনা? ওঠে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিহ প্রান্তরে ওরা ঘুরে মরুক, ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন। তুমি তো দরদি নবী, তোমার কলিজায় তো এদের জন্য দরদ আছে। 2-10 দিন গেলে, 2-1 বছর গেলেই যেন তুমি এদের পক্ষে ওকালাতি করে আমার কাছে মুনাজাত করবা না, তাসা আক্ষেপ রাখবা না। আমি এদের শাস্তি দিব, এদেরকে বিশুদ্ধ করব। তিহ প্রান্তরে যখন তারা নির্বাসিত ছিল, এ সময় আল্লাহ কিন্তু তাদের না খাওয়ায় মারেনি। মুসা নবী দোয়া করেছেন, আল্লাহ পানি দেন, ঝর্ণা প্রবাহিত করে দিয়েছেন। মুসা নবী দোয়া করেছেন, আল্লাহ এরা খাবে কি, এখানে ফসলাদি হয় না।